আজকে দেশি মুরগি রান্না করব। কিভাবে রান্না করব পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেশি মোরগ কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এবার আমি হলুদ লবণ আর তেল মাখিয়ে রেখে দেবো। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, তেল, লেবুর পাতা মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো আর অন্যদিকে মাংস রান্নার জন্য সবকিছু গুছিয়ে নেব। ডুমু করে আলু কেটে নেব। বন্ধুরা, সবকিছু জোগাড় করা হয়ে গেছে। এবার মশলাগুলো বেটে, প্রথমে আদা রসুনগুলো বেটে নেব। এবার দেবো শুকনো লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবো। পরিমাণ মতো গোটা জিরে, পরিমাণ মতো গোটা ধনে। মশলা বাটা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে তেল দিয়ে প্রথমে আলুগুলি ভেজে নেব। কড়াইতে তেল একটু নাড়িয়ে চাড়িয়ে কড়াতে মিশিয়ে রেখে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ। আলুগুলি ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলু ভাজা একই তেলে ফোড়নে দেবো গোটা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলি ভাজতে থাকুক আর এদিকে যে মাংস আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনা তুলে নেব। এবার লেবুর পাতাগুলো তুলে নেব, রান্নায় দেব না। বাটা মশলা, মশলা ধোয়া জল। মশলা কষানো হয়ে গেছে। এবার মাংস মশলার ভিতরে দিয়ে দেবো। মশলা নাড়িয়ে চাড়িয়ে মাংসের সাথে মেশানো হয়ে গেছে। এবার ওপর থেকে ঢাকা। এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে মাংস কষিয়ে নিয়েছি আর মাংস কষানো হয়ে গেছে। এবার আলু দিয়ে দেব পরিমাণ মতো। এবার জল দিয়ে দেবো। আবার ওপর থেকে ঢাকা দিয়ে দেবো যাতে ঝোলের সাথে আলু আর মাংস ভালোভাবে মজে যায়। এদিকে রান্নাটা হতে থাকুক। তো আমি একটু গরম মশলা বেটে নেব। শিলে বাটা গরম মশলা বাটার পরে মাংসে দিলে মাংসের খেতে সেই স্বাদ লাগে। আলু আর মাংস ঝোলের সাথে ভালোভাবে মজে গেছে। এবার আমি গরম মশলা দেব। আবার নাড়িয়ে চাড়িয়ে নেবো একটু। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়েছিলাম। মাংসে আর কিছু দেওয়ার নেই। এবার ঢাকনা তুলে মাংস নামিয়ে নেব। মোরগ রান্না হয়ে গেছে আর রীতিশা ভাত নিয়ে চলে এসেছে। তো ওকে এবার খেতে দেবো।
আর একজন আমার রান্নাঘরে চলে এসেছে, এই যে আমাদের ছোট্ট মেয়ে, দেশি মরগের ঝোল মাংস খেতে। ওকেও দিয়ে দেবো। খেতে ভালো লাগছে? আনি, তুমি মাংসের ঝোল তো মুখে লাগিয়ে নিয়েছো। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত রান্নার ভিডিও। তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।